খাসির গোশ রান্না করার নতুন একটা টিপস শিখাই দিই। খাসির গোশ অনেকে আছে ভালো করে কষায় রান্না করলেও কিন্তু তাদের কাছে গন্ধ লাগে। তো যাদের কাছে এমন মনে হয় তারা কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারেন। আমি কিন্তু এখানে কচুর ঘ্যাট রান্না হয়ে গেছে। মসুর ডাল দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে, সব রকমের গোশের মশলা দিয়ে, আস্ত রসুন দিয়ে কচুর ঘ্যাট রান্না করতেছি। ওই যে রাজশাহীর আলু ঘ্যাটের মতো কচু ঘ্যাট। কারেন্টটাও চলে গেছে, ভিডিও করতে করতে অন্ধকার হয়ে গেছে। তো আমার এই যে ফার্স্টে দেখলেন ওটা কিন্তু কড়াইতে খাসির গোশ ছিল। আমি আদার রস দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তেলে কিন্তু সুন্দর করে গোশটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার কারণ হচ্ছে এই লবণ দিছি যাতে ওই আদার রসটা আর ওই পেঁয়াজের রসটা সুন্দর করে খাসির গোশের ভিতরে চলে যায়। যাওয়ার পরে ওই যে একটা খাসি খাসি গন্ধ বেরোয়, ওই গন্ধটা কিন্তু আর থাকবে না। তো আপনারা চাইলে কিন্তু প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে পেঁয়াজ কুচি আর একটু আদা বাটা দিয়ে খাসির গোশটা একটু 10 মিনিট বা 5 মিনিট ভাজি করে নিলে আর কিন্তু খাসির গোশে কোনো গন্ধই থাকবে না। এইভাবে রান্না করে খেয়ে দেখেন। আজকে আমি কিন্তু এই 1 কেজি পরিমাণ খাসির গোশ আছে। খাসিটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় একটা গরুর গরুর বাচ্চার মতো একটা খাসি ছিল। গরুর গোশের মতো বড় বড় পিস কিন্তু খাসিটা। তা আমি একটু পাতলা ঝোল রেখে রান্না করব, ভুনা করব না, যেহেতু গোশ কম। 1 কেজি পরিমাণ গোশ, একটা আলু দিছি, দিয়ে এইভাবে নামাই ফেলবো জিরের গুঁড়ো দিয়ে। আর একটু হালকা আর একটু ঝোল কমাবো, ঝোল কমায় নামিয়ে ফেলবো। আর এইখানে হচ্ছে শসা দিয়ে ইলিশ মাছতে রাঁধতেছি এই জন্য, কারণ এইখানে হচ্ছে রুগীও আছে, তারা গোশ মাছ খায়, তারপরে একটু প্রথমে হচ্ছে একটু পাতলা তরকারি খাবে, এই জন্য শসা দিয়ে একটা ইলিশ মাছতে রান্না করতেছি। আর এই যে খাসি রান্না করলাম।